লাইভটা যারা দেখছেন, আমরা বিভিন্ন জেলা গ্রুপে আছেন অনেকেই। তো সেই জেলা গ্রুপগুলোতে আপনারা লাইভটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন, আজ আমরা আজ আমি 2022 সালে টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের অফিসিয়াল পেজ থেকে লাইভে এলাম। আমি কমেন্ট দেখতে পাই না, অনেকে কমেন্ট করলেও এইখান কি কোনো টেকনিক্যাল ত্রুটির কারণে হয়তো দেখা যায় না। তো যে কথাটা বলছিলাম, উম, রাজ্যে শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল প্রত্যেকেই আমরা জানি, যে 2014 সাল এবং 2017 সালের টেট উত্তীর্ণদের নিয়ে। প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে যারা 2018 সাল থেকে ডিএলএড করছিল, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে ডিএলএড বিএড কলেজ থেকে যারা প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে, সেই 18 সালেও প্রাইমারি টেট হয়নি, 19 সালেও প্রাইমারি টেট হয়নি, 20 সালেও প্রাইমারি টেট হয়নি, 21 সালেও নতুন করে প্রাইমারি টেট হয়নি, 22 সালের 11ই ডিসেম্বর প্রাইমারি টেট হয় এবং সেই টেট দ্রুত রেজাল্ট পাবলিশ করা হয় 2023 সালের 10ই ফেব্রুয়ারি। 23 সালে নিয়োগ পায়নি, মানে টেট হওয়ার পর আলাদা করে নিয়োগের নোটিফিকেশান দেওয়া হয়, অনেকেই জানেন না। তো 2023 সালের 10ই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ হওয়ার পর 23 সালটা চলে গেল, 24 সালটা ফুল চলে গেল, 25 সালটা ফুল চলে যাওয়ার মুহূর্তে ঠিক দুর্গাপুজোর ছুটির দিনেই, সেপ্টেম্বর মাস 29 সেপ্টেম্বর খুব সম্ভব, নিয়োগের প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা হলো হঠাৎ করেই, কারোর কাছে কোনো খবর ছিল না। মাত্র 13,421টা ভ্যাকেন্সি এবং পাকা প্রায় 2 মাস কোনোভাবে প্রসেস এগোনো হয়নি, কোনোভাবে প্রসেস এগোয়নি। সেটা কি হলো, পাকা 2 মাস পর আবারও প্রাইমারি পর্ষদের কাছে যাওয়ার পর, কর্মসূচি করার পর, বারে বারে বলার পর শুরু করা হলো, ফর্ম ফিল আপ করা হলো। ফর্ম ফিল আপ হলো, কোনো এডিট অপশান দেওয়া হয়নি, খুব দ্রুতই হয়েছিল তারপরে। তো প্রায় ফর্ম ফিল আপ হলো, আপনারা প্রত্যেকেই জানেন, প্রায় 60,000-এর কাছাকাছি। আর যে ফর্ম ফিল আপ যারা করেছে ম্যাক্সিমামই যারা প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণ, কেউ ফ্রেশার নয়। প্রত্যেকের মধ্যেই কিন্তু যারা টেট কোয়ালিফাই হয়েছে, প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা স্কুলে, বাচ্চাদের স্কুলে, একটা বিদ্যালয়ে পড়ানোর কিন্তু প্রত্যেকেরই কিন্তু সেই যোগ্যতা আছে। কিন্তু মাত্র 13,421টা ভ্যাকেন্সি। আমরা তো জানতামই কিছু নেওয়া হলেও 30,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি হবে। তো সেই জায়গাটা হঠাৎ করে এত কম ভ্যাকেন্সি। তো এটা সরকার চাইলে সব কিছুই পারে, এখনও নতুন পোস্ট ক্রিয়েট করতে পারে। আপনারা জানেন, সামনে 26 তারিখে রাজ্য মন্ত্রিসভার আবার বৈঠক হতে চলেছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠক, যেখানে প্রত্যেক মন্ত্রী মহোদয়রা থাকবেন। তো সেই মন্ত্রিসভার 26 তারিখে সেই মন্ত্রিসভার পৌনে 5টা নাগাদ মন্ত্রিসভার বৈঠক হবে। মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন আশা করা যায়। তো সেই মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণের জন্য, যেহেতু একটা ইন্টারভিউ চলছে, তো বাড়িতে বসে আপনারা প্রত্যেকেই প্লে স্টোর থেকে টুইটার, যেটা এখন বর্তমানে এক্স হ্যান্ডেল, তো টুইটার থেকে এই এক্স হ্যান্ডেল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর সেই ডাউনলোড করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কাল 11টা থেকে 12টা পর্যন্ত এটা ট্রেন্ডিংয়ে আনার চেষ্টা করুন প্রত্যেকেই। আর যে হ্যাশট্যাগুলো ব্যবহার করা হয়েছে, সেই হ্যাশট্যাগুলো সেই হ্যাশট্যাগুলো কপি করবেন, না হলে কিন্তু ওটা টুইটারটা কিন্তু ঠিকঠাক বুঝতে পারবেন না। তো রাজ্য মন্ত্রিসভার, পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক, তার দৃষ্টি আকর্ষণের জন্য প্রত্যেকে করুন।
আর গ্রুপে যারা পাচ্ছেন না তাদেরকেও করার জন্য বলুন। আমরা বাড়িতে বসে যেহেতু ইন্টারভিউ হচ্ছে কি করতে পারি, যে দাবি উঠুক যে আরও অন্তত 10,000 ভ্যাকেন্সি বাড়ানো হোক, অন্তত 25,000 থেকে 26,000 ভ্যাকেন্সি দেওয়া হোক। তাহলে আরও কিছু কিছু বেকারের স্বপ্ন পূরণ হবে, আরও কিছু পরিবার বাঁচবে। না হলে অনেক মেধা বঞ্চিত থেকে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। ভ্যাকেন্সি বাড়লে অনেকেই ঢুকে যাবে, অনেকেই কম নাম্বার পেয়েও প্যানেলে সুযোগ পাবে, যেটা এর আগে হয়েছে। আর অনেকে বেশি নাম্বার পেলেও কিছু করার থাকবে না, ভ্যাকেন্সি কমের জন্য বাইরে বেরিয়ে পয়েন্টে পয়েন্টে বেরিয়ে যাবে হাজার হাজার ক্যান্ডিডেট। তো সেই জায়গাটা যাতে না হয়, যাতে আরও কিছু ক্যান্ডিডেট যাতে মানে হাসতে পারে, সেই দাবিতে প্রত্যেকেই, হয়তো এই সময় আমরা প্রত্যেকে পড়াশোনার মধ্যে আছি, আমিও নিজেই পড়াশুনো করছি, প্রত্যেকেই পড়াশোনা করছি কম বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে একটু এই কাজটা করুন বাড়িতে বসে, এটা একটা কন্ট্রিবিউট ভাবতে পারেন। এবং আগামীকাল তো আরও বেশ কিছু মামলা আছে, 23-25-এর আপনারা দেখতে পাবেন। 3টে মামলার সাথে আমরা আছি। 2022 সালে টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ, হয়তো প্রচার হচ্ছে না ঠিকই, কিন্তু ভিতরে কিন্তু কাজ হচ্ছে। আপনারা এই টুইটারটা করুন 11টা থেকে 12টা পর্যন্ত, এটা ট্রেন্ডিংয়ে আনা যায়। টুইটার কিন্তু অনেকেই লক্ষ্য করেন। আমরা একটা হবু শিক্ষক শিক্ষিকা, হবু চাকরি প্রার্থী, আমরা এর থেকে কি করতে পারি? টুইটার করুন, করে প্রত্যেকেই অন্যকে সাহায্য করুন, এগিয়ে চলুন। সামনের দিনে শেষ পর্যন্ত দেখা হবে কি হচ্ছে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এটুকুই বলাই। প্রত্যেকে ভালো থাকবেন আর পড়াশোনার মধ্যে থাকুন। দেখুন এর আগে যা ইন্টারভিউ কোশ্চেন হচ্ছে আস্তে আস্তে সেই কোশ্চেন আর রিপিট হবে কি অন্য কোশ্চেন আসবে, সেটাই তো ভাবনার বিষয়। প্রথমে যেমন আমরা পড়াশোনা করেছিলাম, সেই পড়াশুনোর অনেকটা চেঞ্জ করতে হয়েছে। আজও দেখলাম কিছু কিছু কোশ্চেন আসছে যেগুলো গত যে মানে ধাপে যেটা হয়েছে, মানে দিনাজপুর, জলপাইগুড়ি, তো সেগুলো কিন্তু দেখে যেটুকু মনে হলো সেই কোশ্চেনগুলো কিন্তু আবার রিপিট কিন্তু কম হচ্ছে। তো সামনের দিনে দেখা যাক। সবচেয়ে বড় কথা, ভ্যাকান্সি বৃদ্ধি দরকার। একটা দুটো কোশ্চেন পারলাম না সেটা বড় ব্যাপার নয়, ভ্যাকান্সি বৃদ্ধি হলে অনেক জায়গা, অনেকের মানে সুযোগ আসবে অনেকের। সেই জায়গাটা কিন্তু করতে হবে আমাদের প্রত্যেককে। এক্স হ্যান্ডেলে আপনারা শেয়ার করুন, প্রত্যেকটা যারা জানে না একটু বুঝিয়ে দিন কিভাবে এটা টুইটার করতে হয়, দেখবেন ফল অবশ্যই পাবো। আজকে নোটিফিকেশান কেন আসলো হঠাৎ করে? 25শে সেপ্টেম্বর 2025 সাল হঠাৎ করেই এলো, কেউই জানতেন না, হঠাৎ করে চলে এলো। তো সেই বিষয়গুলো আমরা প্রত্যেকেই জানি, নতুন করে কিছু বলার নেই। চেষ্টা করুন ন্যায্য দাবির, ন্যায্য অধিকারের দাবিতে। আমাদের তো অন্য কিছু চাই না, আমাদের অন্য কিছু চাই না। কোনো রাজনৈতিক হিংসা, রাজনৈতিক দলাদলি আমাদের মধ্যে নেই, কোনো কিছুই বলছি না। আমরা চাকরি প্রার্থী, আমরা শিক্ষক, একদম পুরোপুরি একদম রংহীন শিক্ষক আমরা। আমাদের দাবি একটাই, আমাদের ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে আর নিয়োগটা সুষ্ঠুভাবে দ্রুততার সাথে করতে হবে। এই দাবি পুরোপুরি, এই দুটো দাবি নিয়েই আমাদের এখন পথ চলা। শুভরাত্রি, প্রত্যেকে ভালো থাকবেন। সবচেয়ে খারাপ লাগে যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, এই সদানন্দ দা, প্রায় 40-এর কাছাকাছি বয়স, এদের জন্যই ভাবনাটা বেশি। যাদের 21, 22 বয়স, যাদের 20 বছর বয়স, 21 বছর বয়স, 22 বছর বয়স, যারা টেট পাস আছে, তাদের ভাবনাটা একটু কম। কিন্তু যাদের বয়সটা একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, তাদের ক্ষেত্রে এটা অনেক ভয়ের, মানে অনেক একটা টেনশনের জায়গা। তো সেই জায়গাটা কিছু ভ্যাকান্সি বাড়লে আরও কিছু বেকারের জীবন মানে ভালো হবে, স্বপ্ন পূরণ হবে, কিছু পরিবার বাঁচবে। এটুকুই। প্রত্যেকেই টুইটারটা ইনস্টল করুন, মানে এক্স হ্যান্ডেল, ওটা করে আপনারা আগামীকাল ঠিক ওই টাইমটাই কিন্তু ওই কপি করবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেল যেগুলো আছে তাদেরকে হ্যাশট্যাগের মধ্যে আনা হয়েছে। এটা করুন আপনারা প্রত্যেককেই ধন্যবাদ। বাড়িতে বসে কি করতে পারি, ইন্টারভিউ চলছে আপাতত, এটা প্রত্যেকেই করুন। কেউ কিন্তু এটা অ্যাভয়েড করবেন না, কেউ এড়িয়ে যাবেন না। প্রত্যেকেই কিন্তু আমরা একটা না একটা কিছু পরিবর্তন করতে পারি। আজকে পরিবর্তন যদি প্রত্যেকের ক্ষমতা না থাকতো, এই গণতন্ত্রের গণদেবতা হচ্ছে মানুষ। প্রত্যেকটা জায়গায় দেখুন, গণতন্ত্রের মানুষই কিন্তু একটা স্তম্ভ, একটা পিলার। গণতন্ত্রে মানুষ আগে। আজকে আপনারা প্রত্যেকেই, যখন আমরা আগে ইন্টারভিউর দাবিতে আমরা কলকাতার রাজপথে আন্দোলন করতাম, প্রথমে 100, 150, প্রথমে 15 জন 20 জন নিয়ে আন্দোলন হতো।
তারপর অ্যাট এ টাইম দেখা গেল এপিসি ভবনের লাস্ট যে আন্দোলনটা হলো, আমি তো ভিডিওগুলো এখন দেখলে আমি অবাক হয়ে যাই যে এত ক্যান্ডিডেট এক ডাকে এলো কি করে। 23টা জেলার ক্যান্ডিডেট, অনেক প্রেগনেন্ট, অনেক দিদিরাও চলে এসেছিল। পরে অনেকেই ওখানে অসুস্থ হয়ে গেছিল, বলছিল যে আমরা আর বসে থাকতে পারছি না। এপিসি ভবনের যে মুভমেন্ট হয়েছিল করুণাময়ীতে, আমার আমার পুলিশ তো ভাবতেই পারেনি এত সংখ্যক ক্যান্ডিডেট আসবে, আর আমাদেরও ধারণা ছিল না। তো এটা একটা ন্যায্য অধিকারের দাবিতে কিন্তু প্রত্যেকে আমরা মানে কোথায় যাব, উত্তরবঙ্গ থেকে যারা এসেছিল তারা জানে না যে কোথায় যাচ্ছি আমরা, কিন্তু ইন্টারভিউ দরকার, আমাদের 50,000 ভ্যাকান্সি দরকার। তারপরেই তো দেখলাম বিধানসভায় আমরা জানালাম আমাদের দাবি, তার পরপরই নোটিফিকেশনটা চলে এলো বারাসাতের পর, বারাসাতের আন্দোলনের পর। কেউই তো রাজপথে, কেউ তো এখন নামছে না। কেউ রাজপথে কি কারণে নামবে রাজপথে? যদি সত্যি 30-35 হাজার যদি বৈধ ডিএলএড থাকে, কিছু না হোক সবার চাকরি তো সবাই যে পাবে এমনটা নয়। তা সেটা যদি 25-26 হাজারের কাছাকাছি ভ্যাকান্সি থাকতো, 5,000 তো বাদেই যাবে, পরের নিয়োগে আবার অংশগ্রহণ করবে। তো সেই দাবিতে পথে নামা। 2017 সালে যারা আন্দোলন করেছিল, 14 যারা আন্দোলন করেছিল, সবাই কিন্তু ন্যায্য দাবিতে যারা অধিকার ফিরে পেয়েছে সব চুপ হয়ে গেছে, সব চুপ, কেউ কিন্তু আর এই টাইমে ফেসবুক লাইভ করছে না। তো এই ভ্যাকান্সিটা যে শুনছে সেই একটাই কথা বলছে, মানে অনেকটাই কম। মানে এর আগে যে নিয়োগগুলো হয়েছিল, এই ভ্যাকান্সি ভালো ভ্যাকান্সি, যেটা মানে 12, এই যে আমাদের ভ্যাকান্সি দেওয়া হয়েছে, এই ভ্যাকান্সিটা কিন্তু ভালো ভ্যাকান্সি। কোন ক্ষেত্রে? 13,421। যদি প্রত্যেক বছর অল্প অল্প করে নিয়োগ হতো তাহলে এই ভ্যাকান্সিটা স্বাভাবিক ভালো ভ্যাকান্সি। কিন্তু যেহেতু 2018 সাল থেকে যারা ডিএলএড, তারা তো নিয়োগে আসতে পারেনি 18 সাল থেকে, এইটা বুঝতে হবে। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26-এ তারা এসছে। তো সেই ক্ষেত্রে যদি তারপরেও এতদিন অপেক্ষা করার পর যদি কেউ বাদ চলে যায়, নাম্বার থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও, টেট পাস করা সত্ত্বেও, প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া সত্ত্বেও, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। 18 সাল থেকে এই 26 সালে তারা ইন্টারভিউ দিচ্ছে। প্রত্যেকের বুকে স্বপ্ন আছে যে প্রতিবন্ধী, যে বাড়িতে বসে লাইভটা দেখছে, তার পরিবারও দেখছে লাইভটা, প্রত্যেকেই লাইভ দেখে সোশ্যাল মিডিয়ার যুগে। তো প্রত্যেকের মানে হয়তো আমরা মানে খুব আমাদের নিজের বাবা মা হয়তো কোনো এমএলএ এমপি নয়, মন্ত্রী নয়, কিন্তু স্বপ্ন আছে আমাদের মনে। আমাদের বাবা মায়ের বুকেও স্বপ্ন আছে যে ছেলে, যে এই খরচ করে প্রশিক্ষণ দিয়েছি, বিএড করিয়েছি, ডিএলএড করিয়েছি, এই টেট পাসও করেছে রাত জেগে পড়াশুনো করে, এবার হবে। আর গ্রামের মানুষ তো প্রত্যেকেই জানে ইন্টারভিউ দেওয়া মানে চাকরি হয়ে গেছে। কিন্তু এখান থেকে যে ফিরে আসা যায় না, এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। আর প্রত্যেকে এটাও বুঝতে পারছে কম ভ্যাকেন্সিতে অনেক মানুষেরই কিন্তু চোখে জল কিন্তু আসবে, এবং সেই জলটা কিন্তু অনেক কষ্টের, অনেক কষ্টের। মানে সে মানে আলাদা করে মানে বলা সম্ভব না। সেই জায়গাটা তৈরি যাতে না হয়, আরও কিছু ভ্যাকান্সি যাতে বাড়ে, সেই দাবিতে আজ আগামীকাল টুইটার ক্যাম্পেইনে আমরা অংশগ্রহণ করুন, প্রত্যেকে অংশগ্রহণ করুন। আমরা কেউ পিছিয়ে থাকবো না, পিছিয়ে থাকবো না, মানুষ পারে। 13,000 ভ্যাকেন্সি, তাই তো? আজকে বৈধ যদি 35,000 ক্যান্ডিডেট বৈধ, বা 40-এর কাছাকাছি ক্যান্ডিডেট হোক, আজকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু পরিবর্তন করে দেওয়া যেতে পারে। এই তরুণের স্বপ্ন, এই ছাত্র দলের স্বপ্ন, পূরণ করতে যদি সকলেই যদি আমরা মানে আমাদের একসাথেই যদি আমাদের দাবিগুলো তুলে ধরতে পারি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কিন্তু আমাদের দাবি আদায় করে নিতে পারি। আগামীকালের কর্মসূচিটা করুন। আগামী দিনে অবশ্যই অবশ্যই কিছু না কিছু ভাবনা আছে, সেগুলো সব প্রকাশ করছি না। এটুকুই বলেই আমি শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। আবারও জানাই, এই লাইভ অনেক পুলিশ প্রশাসন, অনেক সরকারি আধিকারিক, অনেক নেতা বন্ধু দেখেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে আমাদের আন্দোলনটা কিন্তু, আমাদের দাবিটা কিন্তু সরকারের বিরুদ্ধে নয়, ন্যায্য দাবি আমাদের। একটা নির্বাচিত সরকারের কাছে একটা মানে শিক্ষিত সমাজ যারা 2 বছরের কঠোর পরিশ্রম নিয়েছে, মানে যখন খাতা করতে হতো, যখন
ডিএলএড এর 2 বছরের খাতা করতে হতো, সেই খাতা, বলুন খাতা কতগুলো খাতা করতে হয়, কতগুলো এক্সটার্নাল ইন্টারনাল থেকে শুরু করে কতগুলো খাতা তৈরি করতে হয় বলুন, লেসন প্ল্যান করতে হয়, কঠোর পরিশ্রম করে 2 বছর ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। তারপর আবার টেট, টেট অপেক্ষা করে করে 3, 4, 5 বছর পর টেট হলো, সেই টেট কোয়ালিফাই করে অপেক্ষা করতে হলো আরও 2.5, 3 বছর। তারপরেও যদি বঞ্চিত থেকে যায় কেউ, এর থেকে যন্ত্রণার আর কি হতে পারে। এটুকুই বললাম, প্রত্যেকেই বুঝতে পারছে বিষয়টা। আগামী 26 তারিখে মন্ত্রিসভার বৈঠক আছে, তো আগামীকাল আপনারা প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। শুভরাত্রি, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।